আমি আজকে রান্না করেছিলাম চিকেন কষা। অন্য দিনের মতো পদ্ধতিতে করিনি, আজকে একটু অন্য পদ্ধতিতে করেছিলাম। তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে রান্না করেছি। জানি আপনারা সবাই পারেন, এর থেকেও ভালো, আমি পারি না অত ভালো, তবু একটু করলাম ভিডিও। এই জন্য আমি প্রথমে শুকনো খোলায় গোটা গরম মশলাটা ভেজে নিয়েছিলাম, তারপরে ওগুলোকে তুলে গুঁড়ো করে রেখেছিলাম, মিক্সিতে গুঁড়ো করেছি। এবার আমি কড়াইয়ে দিলাম শুকনো লঙ্কা, তার সঙ্গে সাদা জিরে আর গোলমরিচ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিলাম। ভেজে এগুলোকেও মিক্সিতে বেটে নিলাম। এইবার দিলাম আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, ভুল হয়ে যাচ্ছিলো, সাদা তেল বলে ফেলছিলাম। সর্ষের তেল দিয়ে, বেশি পরিমাণ দিইনি সর্ষের তেল, অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে যে রসুনগুলোকে বেছে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে ভাজবো, খুব বেশি ভালো করে ভাজবো না, একটু হালকা হালকাই ভাজবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আদাগুলো। আমি প্রথমেই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলোকে কেটে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আদাগুলো, দিয়ে ভালো করে এগুলোকে ভাজা ভাজা মতো করে নেব। এগুলো যখন ভাজা ভাজা মতো প্রায় হয়ে আসবে, তখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলোকে এই যে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, করে একটু হালকা হালকা ভেজে নেব, তাহলে না একটু অন্যরকম লাগবে খেতে চিকেনটা। এই যে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো, এগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কা গোলমরিচ ইউজ করছি, এই জন্য না বেশি লঙ্কাটা খুব বেশি দেব না, তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা ইউজ করলাম, বেশি দিলাম না। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কা, যেহেতু আমরা ঝালটা তো খুব বেশি খাই না, সেই জন্য এইগুলো ইউজ করলাম অল্প পরিমাণ। এই যে প্রায় ভাজা ভাজা হয়ে আসলো, এগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন এগুলোকে তুলে মিক্সির বাটির মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এই যে পেস্টটা এরকম হয়েছে দেখতে। এইবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম খানিকটা পরিমাণ। যখন তেলটা গরম হয়ে আসলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে বেটে রেখেছিলাম যে মশলাটা, ভাজা মশলা, সেইটা দিয়ে ভালো করে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল হালকা হালকা বের হচ্ছে। এই যে ভালো করে কষিয়েই যাচ্ছি, নাড়িয়েই চলেছি খুন্তি। এইবার এইটা যখন প্রায় নাড়ানো মতো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর নুন। এদিকে আমি মাংসটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি বেশ খানিকক্ষণ আগেই। এইবার আমি নাড়িয়ে গেলাম, কতক্ষণ সময় লাগছে নাড়াতে, কেননা মাংস একটু মশলাটা না কষানো হলে ভালো লাগবে না। এই যে প্রায় মশলাটা কষানো হয়ে এসছে, ওই যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। ওর মধ্যে একটু লেবুর রসও দিয়েছিলাম, যাতে গন্ধটা না থাকে, যেহেতু ইউজ করছি তো আজকে ভেজে না, মাংসটা মশলার মধ্যে দিয়েই ভাজবো, কেননা বেশিরভাগ দিনে মাংসটা না হালকা করে তেলে ভেজে নিই, তাহলে যে গন্ধটা সেটা না থাকে না, মুরগির মাংসের যে গন্ধ একটা, সেই কারণে আজকে একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। সেটা তোলা হয়নি, ভিডিওটা সময় হয়ে ওঠেনি সেটা তোলার। এই যে মাংসগুলোকে এবার ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিলাম, আর এদিকে একটু পেঁয়াজ কুচানো রেখে দিয়েছিলাম, যেটা ওই ভাজা মশলার মধ্যে দিইনি, তাই পেঁয়াজ কুচানোটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব, অনেকক্ষণই সময় লাগবে, যেহেতু মাংসটা কষানো না হলে তো খেতে ভালো লাগবে না, এই জন্য। এদিকে আলুগুলোকেও না আজকে ভেজে নিইনি, আলুগুলোকেও কেটে রেখে দিয়েছি ধুয়ে, তাও মাঝখান থেকেও টুকরো করিনি, গোটায় রেখেছি।
আর একটু অল্পই দিয়েছি আলু, কেননা মাংসের সাথে বেশি আলু আবার ভালো লাগবে না খেতে। এইবার এদিকে মাংসটার থেকে না হালকা হালকা জল বেরোচ্ছে, এখনও পুরো বেরোয়নি জলটা, ওই যে হালকা হালকা ছাড়ছে জল। এইবার আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করতে থাকলাম কখন মাংসটা রেডি হবে, আলুগুলোও সেদ্ধ হবে। মাংসের যে মশলাটা না, ওই মশলাটা বেশ আলুর মধ্যে ঢুকে যাবে, যেহেতু ভাজিনি, একটা অন্য রকম স্বাদ লাগবে খেতে। এই যে মাংসের থেকে না জলটা বেরোতে শুরু করে দিয়েছে। এইবার ওইদিকে যে গরম মশলাটা রেডি করেছিলাম আমি শুকনো খোলায় ভেজে, ওইটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে এখনও মাংসটাকে ভালো করে কষাতে হবে। এই যে প্রায় কষানো হয়ে গেছে, এই যে মাংসের থেকে জল বেরিয়ে গেছে, জলটা শুকিয়েও গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে দেখুন। এই যে প্রায় আমাদের মাংস রেডি, প্রায় রেডি, এখনও পুরোপুরি রেডি হয়নি। এই দেখুন কি সুন্দর তেল ছেড়েছে মাংসের থেকে। এই যে রেডি আমাদের চিকেন কষা আর প্লেন ভাত।